জয় মাতারা বন্ধুরা, গতবার লাইনে দাঁড়িয়েছিলাম, তো সেই লাইনে ওই পাশটায় তারাপীঠ মন্দিরের আদলে যে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি তারাপীঠের সীমা পূজা ভান্ডারে, বামদেব বাবার ঘাট, এই যে দ্বারকা নদী। তোমরা যারা তারাপীঠে এসে সাইট সিন করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করলে। এবার চলো পরিযায়ী লজে আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। 301 নম্বর রুম। তারা কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল। জয় মাতারা বন্ধুরা, কাজল কিচেন্স অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি কাজল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ রোড স্টেশনে। তো আমি বেলঘড়িয়া থেকে কিভাবে ট্রেনে করে তারাপীঠ রোড এলাম, বা তারাপীঠে আমি কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো, কি খাবো, কত টাকা কি ভাড়া নিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। কি কি সাইট সিন করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় থাকব। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো বন্ধুরা, বাড়ি থেকে জার্নিটা শুরু করি, আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। মা তারার ডাকে সাড়া দিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। চলো আমার সাথে তোমরাও চলো। এখন বাড়িতে বাজে সকাল 6টা। সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। দেখতেই পাচ্ছ শীতের সকাল, জ্যাকেট পরে নিয়েছি। এখন বেরাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। চলো স্টেশনে চলে যাই, স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটি, কিভাবে যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজ 12ই নভেম্বর 2025। এখন বাজে সকাল 6টা 20। চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে। বেলঘড়িয়া স্টেশন থেকে রামপুরহাটে টিকিট কেটে নিলাম মাত্র 85 টাকা দিয়ে। আমরা যদিও নামবো তারাপীঠ রোড স্টেশনে, তো এখন আমি চলে যাচ্ছি নৈহাটি স্টেশনে। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে, কিন্তু এটা নেক্সট স্টপেজ হলো নৈহাটি স্টেশন। বেলঘড়িয়া স্টেশনে দাঁড়ায় না, তাই আমি লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে দাদা আমার জন্য অপেক্ষা করছে, বসে আছি দাদার জন্য। এই দেখো দাদাও চলে এলো। না, তোর জন্য বসে আছি। এখন সকালবেলা, অনেক সকালে আমরা উঠেছি, তো খিদেও পেয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে নৈহাটি স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2টো করে পরোটা খেয়ে নিলাম। এবার রওনা দেব তারাপীঠের উদ্দেশ্যে। আমরা পরোটা খেয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেনটা এবার 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো চলে এলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, আর তোমরা দেখতেও পাচ্ছ ট্রেন ঢুকছে। ট্রেনে ধাক্কাধাক্কি করে উঠেও পড়লাম, খুব সুন্দর। উঠে পড়ে বসেও পড়লাম, জায়গাও পেয়ে গেছি। আমরা যাচ্ছি মা তারা এক্সপ্রেসে করে, তো আমরা জেনারেল কম্পার্টমেন্টেই যাচ্ছি। তোমরাও যদি অমাবস্যা বা কোনো হলিডে ছাড়া যাও, তোমরাও বসার জায়গা আশা করি পেয়ে যাবে। আর জেনারেল কম্পার্টমেন্টে চার্জিং পয়েন্টও পাবে, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই পাবে। ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। বন্ধুরা, আমাদের জার্নি শুরু হয়ে গেল। দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। এখন ব্যান্ডেল
স্টেশন ছাড়লো। হ্যাঁ, প্রেসার মেশিন নিয়ে নিবা। আর এই দাদা না প্রেসারের মেশিন হচ্ছে, আমি নিচে বসে আছি। ওই একটা হলে ছাড়লো 13187 মা তারা এক্সপ্রেসের ব্যান্ডেলের পরবর্তী স্টেশন হলো বর্ধমান জংশন। ব্যান্ডেল স্টেশন থেকে বর্ধমান জংশনের দূরত্বটা প্রায় 70 কিলোমিটার, অনেকটাই সময় লাগে। তো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম বর্ধমানের দিকে। ট্রেনটা এখন এই মুহূর্তে বর্ধমান জংশন ঢুকে গেছে, তো বর্ধমান চলে এসেছি। বর্ধমানে ধানের খেতে, বর্ধমানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তোমরা যারা ট্রেনে টিফিন না করে উঠবে তারা বর্ধমানের খাবার খেতে পারো, যেমন ঝালমুড়ি, লুচি পুরি তোমরা ট্রাই করতে পারো। এবার ট্রেনটা বর্ধমান ছেড়ে এগিয়ে চললো ঘুষকরার দিকে। তারপরেই বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যেটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ট্রেনটি এগোতে থাকলো, আর শীতের সকাল, সবে সবে শীত পড়েছে, খুব সুন্দর উপভোগ করছিলাম জার্নিটা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এখন আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর ট্রেনটা অনেক পুরোই বলতে গেলে ফাঁকা হয়ে গেছে। 10:30 বাজে, ট্রেনটা ঠিক টাইমেই চলছে, রাইট টাইমেই চলছে। এবার ট্রেনটি বোলপুর ছেড়ে এগিয়ে চলল, আর বাকি মাত্র 3টে স্টেশন, প্রান্তিক, সাঁইথিয়া জংশন, তারপরেই হলো তারাপীঠ রোড। ঠিকঠাক ট্রেনটি গেলে 11টা, 11:30টার মধ্যেই পৌঁছে যাব আমরা। আর বোলপুর স্টেশন থেকে একজন বাউল শিল্পী উঠেছিলেন, আর তার গানের গলাটাও খুবই সুন্দর। তার গান তোমাদের সাথে শেয়ার করলাম। দুটো তারা কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, তারা কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মনে ময়না, দুটো তারা কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। এই মুহূর্তে সাঁইথিয়া স্টেশন ছাড়ছে, তুই দেখো সাঁইথিয়া লেখা, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে। সাঁইথিয়া জংশন স্টেশন ছেড়ে ট্রেন এগোতে থাকলো তারাপীঠ রোডের দিকে। পরের স্টেশনই হলো তারাপীঠ রোড স্টেশন। সাঁইথিয়া থেকে দূরত্ব হলো 22 কিলোমিটার মতন। আমরা এবার ঠিক করেছি তারাপীঠ রোড স্টেশন হয়েই যাব। তো দেখতে দেখতে চলে এলো তারাপীঠ রোড স্টেশন। এই যে চলে এসেছি মা তারা এক্সপ্রেসে করে, এসে আমি তারাপীঠ রোডে স্টেশনে নেমেছি। এটা তারাপীঠ রোড স্টেশনের টাইম ছিল ট্রেনটা 11:12, কিন্তু টাইম হয়েছে এখন 11:46। তো গতবার, মানে এর আগের ভিডিওটা আমি রামপুরহাট স্টেশনে নেমে
এই ভিডিওটাতে আমি এবারে তারাপীঠ রোড স্টেশনে নেমেছি। এখান থেকে টোটো বা অটো করে আমি তারাপীঠে পৌঁছবো। তো তোমরা সঙ্গে থাকো। কত কি ভাড়া নেবে, কি কি খরচা হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চল। এই দেখো তারাপীঠ মন্দিরের আদলে যে এটা মনে হয় টিকিট কাউন্টার বা কিছু। তো এখান থেকে বেরিয়ে এবার টোটো অটোতে উঠছি। কত কি এখান থেকে ভাড়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যে তথ্যটা তোমাদের বিশেষ করে জানানোর দরকার আমার, তারাপীঠ রোডে তোমরা দেখতেই পাচ্ছ অনেক টোটো রয়েছে, কিন্তু একটা বিশেষ অসুবিধা ওখানে আমাদের হয়েছিল, যেমন তোমাদেরও হতে পারে, তার জন্য তোমাদের জানিয়ে রাখা। ওখানে 5 জনের শেয়ার করে গেলে তাহলে তোমাদের ভাড়া পড়বে 40 টাকা করে, কিন্তু 5 জনের সাথে শেয়ার করতে হবে। আর যদি তোমরা স্টেশনে কোনো রকম একটু টাইম লস করো, মানে তাড়াতাড়ি না যাও ট্রেন ঢোকার পরে নেমেই সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের রিজার্ভ করে যেতে হবে, যেটা 200 থেকে 250 টাকা তারা ভাড়া নেবে। আমি মাত্র 125 টাকা দিয়ে পুরো বেলঘরিয়া স্টেশন থেকে একদম পৌঁছে গেলাম তারাপীঠে। মাত্র 125 টাকা খরচা পড়লো। ট্রেন ভাড়া আমার 85 টাকা আর টোটো ভাড়া পড়লো আমার 40 টাকা। এই যে আটলা মোড়ে নামলাম, ভাড়া নিয়েছে আমাদের থেকে 40 টাকা করে। আর যদি তোমরা আসতে চাও, যদি সিঙ্গেল আসো বা 2 জন আসো, তাহলে রিজার্ভ করে আসতে হবে। আর এখানে 5 জনের সাথে এসছি গ্রুপে, তো আমাদের 40 টাকা করে ভাড়া নিয়েছে। বন্ধুরা চলো এবার আমি যে হোটেলে ছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তোমরা যদি চাও আমার চ্যানেলে অনেক তারাপীঠের জেরিয়াস হোটেলে, নর্মাল হোটেলের ভিডিও তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমি এবার ছিলাম আটলা মোড়ের ঠিক পাশে সোনার বাংলা হোটেলের পরের হোটেলটা পরিযায়ী লজে। তো তোমরা চাইলে এখানে থাকতে পারো, আর এই হোটেলের তথ্য আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার চলো পরিযায়ী লজে আমরা যে রুমটা রয়েছি সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করি। 301 নম্বর রুম। আর এই দেখো সিসি ক্যামেরা। চলো রুমে যাই। পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে রুমটা। আর ওখানে রয়েছে এসি, 2টো বেডের ওপরেই রয়েছে 2টো পাখা, রয়েছে এলইডি টিভি, 2টো চেয়ার রয়েছে রুমে, একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে বসার জন্য একটা সোফা রয়েছে। এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু আছে, ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছ ওই সামনে মেন রোড, বাঁদিকে রয়েছে রামপুরহাট স্টেশন, ডান দিকে রয়েছে আটলার মোড়, আর সামনেই দ্বারকার ব্রিজ, মাতারার মন্দির, পুরো খোলামেলা। আমরা কোথায় আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি আর দাদা মিলে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে, পুজো দেব বলে, মায়ের পুজো দেব বলে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি তারাপীঠের সীমা পূজা ভান্ডার। আমরা এখান থেকে পুজোর ডালা নিই, তোমরাও চাইলে নিতে পারো, এরা খুব সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করে দেয়। আমরা জেনে নিই এবার এখানে কীরকম কি ডালা পাওয়া যায়, কীরকম কি পুজোর পদ্ধতি আছে, সব কিছু জেনে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। তোমাদের এই পূজা ভান্ডারটার নামটা একটু বলে দেবে? সীমা পূজা ভান্ডার। শ্রীমা পূজা ভান্ডার। আচ্ছা, এখান থেকে মানে প্রসাদ কিরকম ডালা কি পাওয়া যায়, ভান্ডারার কোনো ব্যবস্থা আছে কিনা, কিভাবে পুজো দেবে, পুরো সবকিছু একটু বলে দাও না আমার দর্শকদের। ডালা যেমন খুশি নেবে, 51 থেকে শুরু, এবার যতটা খুশি নেবে ডালা।
আর ভান্ডারা যদি করাতে চাই তো এসে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও না। দিচ্ছি 8967354163 সুপ্রিয় পান্ডা। আর ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে? হ্যাঁ, ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। আচ্ছা, নর্মাল ছেড়ে ভিআইপিতেও দিতে পারে, আবার ভিআইপি ছেড়ে নর্মালেও দিতে পারে, কোনো জোর জবরদস্তি নেই। যে তোমাদেরও কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকাই দক্ষিণা দিতে হবে বা কিছু? দক্ষিণা 1 টাকা থেকে শুরু হয়, এবার যার যেটা সামর্থ্য হয়, দক্ষিণার কোনো ইয়ে নেই। আর শান্তিযোগ্য? হ্যাঁ, শান্তিযোগ্য করানো হয়, কোনো ব্যাপার নেই। কিরকম কি খরচা পড়ে শান্তিযোগ্য? খরচা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, খরচার কোনো ডিমান্ড নেই, হয়ে যাবে। আমরা 151 টাকার ডালা নিয়েছিলাম। এখানে ডালার কোনো বাধ্যবাধকতা নেই। আর দাদা বললেন যে তোমাদের ভিআইপি লাইনে দিতে হবে না, জেনারেল লাইন ফাঁকা আছে। তো আমরা জেনারেল লাইনে পুজো দেব আর পুজোর উদ্দেশ্যে মন্দিরের দিকে রওনা দিলাম। গতবার লাইনে দাঁড়িয়েছিলাম, তো সেই লাইনে ওই পাশটায় ক্যামেরা মোবাইল নিয়ে যেতে দিচ্ছিল না, কিন্তু এবার দেখলাম ক্যামেরা মোবাইল অ্যালাউ আছে। কি দাঁড়াকে ভিডিও কলে রাখি। এবার জেনারেলে আধা ঘন্টা মতন লাইনে দাঁড়াতে হয়েছিল, তার মধ্যেই পুজো দিতে পেরেছিলাম। তো পুজো দেবার লাইনের কিছু মুহূর্তে এবং মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। মায়ের মুখটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অনেক কষ্টে দাদা মায়ের মুখটা তুলতে পেরেছিল, তো তোমরা দেখতে থাকো। কোথায় গেল? হয়েছে তো? হ্যাঁ দাদা, খুব ভালো। খুব শান্তি করে মন ভরে পুজো দেওয়ার পর মায়ের দর্শন করার পর মন্দির থেকে বেরোলাম এবং তারাপীঠ মায়ের মন্দিরের চত্বরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কোথায় গেলি? ঠাকুরের মুখটা কোন রকম তুলে ধাম করে হাতটা বাড়ি মারলো। এবার বন্ধুরা, তারাপীঠ এসে কোথায় ভালো খাওয়া দাওয়া করতে পারবে তার ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দুটো রেস্টুরেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তারাপীঠ যে সরণি রোডটা রয়েছে সেই রোডের ওপরেই রয়েছে রেস্টুরেন্ট ব্লু স্টার এবং গুরুবাম রেস্টুরেন্টটা রয়েছে আটলা মোড়ে। এই দুটো রেস্টুরেন্টে আমি নিজে পার্সোনালি খেয়েছি, খাবার দাবার খুবই ভালো। তোমরা চাইলে এখান থেকে 3 বেলার খাবারই খেতে পারো, বা তোমরা দেখবে মন্দিরে ঢোকার সময়
খুব সুন্দর বড় বড় রেস্টুরেন্ট আছে, এখানকার খাবারও খেতে পারো, বা রাস্তার দুধারে অনেক খাবারের দোকান আছে, তোমরা চাইলে খেতে পারো। তারাপীঠে খাবার দাবারে খুব ভালো ব্যবস্থাই রয়েছে, তোমরা খেয়ে দেখতে পারো, খাবার দাবারে কোনো অসুবিধা হয় না। আর এখানে কি কি খাবার পাওয়া যায় বলো? ভাত, রুটি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পরোটা, মোমো, আচ্ছা সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের হোটেলটার নাম বলে দাও। গুরুবাম রেস্টুরেন্ট। এদিকে এসো। আমরা রাত্রিবেলায় মাংস বানাতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম এবং তার সাথে রুটি কিনে নিয়েছিলাম। মানে তোমরা কাঁচামাল কিনে দিয়েও রান্না করে খাবার খেতে পারো। কম নিল না। এবার আমি এখান থেকে আলু কিনি মুরগির মাংস দেওয়ার জন্য। আমরা হোটেল সাথীর ঠিক উল্টো দিকে গীতা রান্নাঘর থেকে রান্না করিয়ে রাতের খাবার খেয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তুমি মাংস রান্না করো 1 কিলো কত? 1 কিলো খাসি মাংস 150 টাকা, আচ্ছা, আর মুরগির দেশি মাংস? মুরগি হলে 150 টাকা, আর আর ভাত? ব্রয়লার হলে আপনার 130 টাকা, আর ভাত রান্না করতে 50 টাকা। 1 কিলো 50 টাকা। রুটি পাওয়া যায়? রুটি পাওয়া যায় 5 টাকা। আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম সুকুমার হারু, দুই ভাই। হারু। আচ্ছা, তোমার ইসে করো, তোমার ফোন নাম্বারটা বলে দাও জানা থাকে। এখন টাকা দিয়ে যাবো না? 1 ঘন্টার মতো হয়ে যাবে তো? হোটেলের সাথীর উল্টো দিকে বা হোটেল সাথীর পাশের গলিতে বেশ কিছু রান্না করে দেওয়ার দোকান আছে, যেখানে কাঁচা মাল কিনে দিলে তারা রান্না করে দেয় তার সঠিক পারিশ্রমিকের বিনিময়। তারাপীঠ হলো একটি মন্দির নগরী। তারাপীঠে তারামায়ের মন্দির এবং তার সাথে লাগোয়া বেশ কিছু মন্দির আছে তারাপীঠ সরণির আশেপাশে, তোমরা চাইলে দর্শন করতে পারো। এবং তার মধ্যেই বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বামদেব বাবার সমাধি মন্দির, তারাপীঠের মহাশ্মশান এবং বামদেব বাবার ঘাট। যারা তারাপীঠে প্রথম আসছো বা নতুন আসছো তারা এই 3টে জায়গা দর্শন করো, যেটা মন্দিরে একদম কাছে। এবার চলে এলাম বামদেব বাবার সমাধি মন্দির দর্শন করতে, আর তার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম।
বন্ধুরা এবার চললাম মহাশ্মশান দর্শনে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, টিনের শেড করা বড় একটি জায়গা, এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে। এটা হলো ভান্ডারা প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে রেগুলারই ভান্ডারা প্রসাদ দিয়ে থাকে, তোমরা চাইলে এখান থেকে বিনামূল্যে ভান্ডারা প্রসাদ গ্রহণ করতে পারো। সেই তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এবার চলে এসেছি তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে। এই মহাশ্মশান দর্শন করলে পুণ্যলাভ হয় শুনেছি। এই মহাশ্মশান মাহাত্ম্য এতটাই, এখানে শ্রী বামদেব বাবা তপস্যা করে মা তারার দিব্য দর্শন লাভ করেছিল। তো আমরাও এই মহাশ্মশান দর্শন করতে চলে এলাম। এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব পবিত্র স্থান। ওই দেখো এটাই মায়ের মহাশ্মশানকে পাড়া তোর মঙ্গল হবে। হ্যাঁ এই তো বাস, আচ্ছা তো হবে, এটা তোর মঙ্গল হবে। পচা দেহ পচা হবে। এই মুহূর্তে আমি ঘাটে দাঁড়িয়ে রয়েছি। এটা বামদেব বাবার ঘাট, বামদেব বাবার ঘাট। এই যে দ্বারকা নদী। সাইট সিনের তথ্য, তারাপীঠ এসে তারাপীঠ মন্দির এবং তারাপীঠ সরণির ছোট বড় মন্দির ছাড়া অনেক মন্দির আছে যেগুলো তোমরা সাইট সিন হিসাবে দেখতে পারো। দাদা এখানে যে মানে সাইট সিনগুলো আছে সেটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, মানে ঘুরিয়ে দেবে তোমরা যদি চাও। তো তার জন্য দাদা কোথায় কোথায় সাইট সিন কী কী আছে? সাইট সিন বলতে আমরা 51 পেটে একটা পেট নরসিংহ মন্দির, বোলপুর, কঙ্কালীতলা, বক্রেশ্বর, প্যাসেঞ্জর, সাঁইতে, ইস্কন মন্দির। কীরকম নেও? এবার যেমন রেট মেনে নেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু দাও। দাদা আপনার নামটা বলুন। সপ্তম ঘোষ। এই দাদার নাম হলো সপ্তম ঘোষ। এই নাম্বারে তোমরা ফোন করলে উনি সাইট সিনটা ঘুরিয়ে। হরিমঠ মন্দির, জগন্নাথ মন্দির, নিত্যানন্দের জন্মস্থান, পঞ্চপাণ্ডব মন্দির, ইস্কন মন্দির, বাঁকারায় মন্দির এবং হাতুয়ারা মন্দির, 7টা মন্দির। 350 টাকা বলি, মোটামুটি 300 টাকা মিনিমাম, তার কমে যায় না। আমার নাম্বার নিন 70 76 25 21 22। তোমরা যারা তারাপীঠে এসে সাইট সিন করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করলে কী কী স্পট ঘোরাবে দাদা? ইস্কন মন্দির আছে, বাঁকারায় আছে, হাতুয়ারা আছে, সব স্পটগুলো ঘুরিয়ে দেবে।